লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ও আল্লাহ, বাংলাদেশ থেকে এসেছি, আমি হাজির আছি তোমার ঘরের পাশ। ওই তোমার ঘর তো এই, যেই ঘরের দিকে ফিরে সারাটি জীবন নামাজ আদায় করলাম, যেই ঘর চোখে দেখি রে, আজকের এই ঘরের আঙ্গিনায় এসে তোমার হাজিরা দিলাম, লাব্বাইক করলাম, কিন্তু তোমাকে তো পাইলাম না। তুমি কই? আল্লাহ বলে তুই হাজিরা দে, তুই লাব্বাইক বল, আমি তোর সাথে আছি, আমি কোথাও লুকাই নাই, তুই লাব্বাইক বল। প্রত্যেকটা হাজির জবান থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের আওয়াজ যখন উঠে, আল্লাহ তাআলা খুশি হইয়া প্রত্যেকটা হাজী সাহেবের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ বলেন তুই আমার জন্য পাগল। ওই সিজদার মধ্যে গিয়া বলতে তুই সুবহানা রাব্বিয়াল আ'লা বলে আমার কুদরতি কদমে তুই সিজদায় পড়ে গিয়েছিলি। হাদিসে রাসূল বলেন বান্দা যখন সিজদায় পড়ে যায়, আল্লাহ তাআলা বান্দার একদম নিকটে চলে আসে। ওই সময় বান্দা আল্লাহর কাছে যায়, আল্লাহ বান্দাকে তা সব দিয়ে দেয়। আল্লাহ বলে তুই পাগল হইয়া পৃথিবীর আনাচে কানাচে থেকে আমার ঘর জিয়ারত করার জন্য আসছো, তুই ঘর প্রদক্ষিণ কর, তোর প্রতি আমি খুশি। আর একটা কথা জান, একটা কথা জেনে নে, পৃথিবীর ঘর বাড়ি ছেলে মেয়ে আর স্ত্রী আর টাকা পয়সা তোর কিন্তু কিছুই না। এই যে শরীরের ভিতরে দুইটা কাপড়, এই দুইটা কাপড়ই তোর শেষ সম্বল। এই কথা তুই জানিয়া নে। ও বান্দা, আজকের পাগল হইছো, এই পাগলামি নিয়েই চলবি রে দুনিয়ায়। আমার পাগল হইয়া যদি এইভাবে মৃত্যু পর্যন্ত চলতে পারো, আমি আল্লাহ যেদিন তোর মৃত্যু হয়ে যাবে সেদিন আমি আল্লাহ তোর মুলাকাতের জন্য আমি তৈরি হয়ে যাব। দুনিয়ায় আর কিছুই নাই, এই দুইটাই কাপড়। এসেছিলাম ল্যাংটা হয়, আর যাব শুধু তিনটা কাপড়ের প্যাকেট হয়। এই কাপড়ের ভিতরে কিন্তু কোনো পকেট নাই, এই কাপড়ের ভিতরে টাকা নেওয়ার, সম্পদ নেওয়ার কিন্তু কিছুই থাকবে না। আল্লাহ তাআলা হাজী সাহেবদের কি শিক্ষা দিয়ে দিলেন, পৃথিবীর কিছুই তোমার না, শুধুমাত্র সাদা দুইটা কাপড়।